খাদ্য মূল্যস্ফীতি বেড়েছে 13.80%। বাজারে নিত্যপণ্যের ঊর্ধ্বগতির কারণে বড় ধরনের ভোগান্তিতে দরিদ্র ও সীমিত আয়ের মানুষ। ভোজ্য তেলের সংকট দেখা দিয়েছে, বাড়তি দামে এখনও বিক্রি হচ্ছে আলু। দাম বৃদ্ধির নেপথ্যে ব্যবসায়ী সিন্ডিকেটকে দায়ী করছেন অর্থনীতিবিদরা। বড় ব্যবসায়ীদের লাইসেন্স বাতিলের মতো শাস্তি দিলে বাজার নিয়ন্ত্রণে আসবে বলে মত তাদের। আরও জানাচ্ছেন দীপন দেওয়ান। হঠাৎ করেই রাজধানীর বাজারে চলছে ভোজ্য তেলের সংকট। খুচরা বাজারে চাহিদার তুলনায় যোগান একদম তলানিতে। এ কারণে ক্রেতারা তেল কিনতে গিয়ে পড়েছেন বিপাকে। বাধ্য হয়ে কিনতে হচ্ছে বাড়তি দামে। 2 লিটারই তেলের বোতল 2 লিটারে 20 টাকা বেরিয়ে গেছে। গরিব মানুষ খাবে কেমনে? 15 দিন ধরে কম আসতো, এখন মোটেই আসে না তেল। এই কারণে খুবই সংকটে বর্তমানে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো BBS এর তথ্য মতে গত বছরের নভেম্বরে 100 টাকায় যে পণ্য কেনা যেত, চলতি বছরের নভেম্বরে একই পরিমাণ পণ্য কিনতে একজন ভোক্তাকে 111 টাকা 38 পয়সা খরচ করতে হয়েছে। গ্রামের তুলনায় খাবার কিনতে বেশি অর্থ ব্যয় করতে হচ্ছে শহরের মানুষকে। শীতকালীন সবজির সরবরাহ বাড়লেও দাম কমছে না। 80 টাকা 90 টাকা 1 কেজি আলু যদি কিনে খায়, তা অন্যান্য আইটেম তো রয়েছে। 25-30 টাকা কেজি ছিল থাকা উচিত ছিল না? সে তুলনায় আমাদের মতো মধ্যবিত্ত মানুষ তো অনেক কষ্ট হয়ে যায়। আলু নিয়ে যে কোনো বাজার সবজি নিয়ে ঠিক আছে, 500 টাকা নিলে মানে 100 টাকা নিয়েও বাসা যাইতে পারে না, 50 টাকা নিয়ে বাসা যাইতে পারে না। সরকার খাদ্যপণ্যের আমদানি শুল্ক কমালেও বাজারে নেই তার প্রভাব। অর্থনীতিবিদরা বলছেন, মূল্যস্ফীতির হ্রাস টেনে ধরতে সরকারকে বড় বড় ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে হবে, না হলে বাজারে সুফল মিলবে না। বড় ব্যবসায়ী তারা পুরো সাপ্লাইটাকে কন্ট্রোল করে ফেলেছেন এবং তাদের মধ্যে সিন্ডিকেট তৈরি হয়েছে। বিশেষ করে আলুর ক্ষেত্রে একটা বড় সিন্ডিকেট হয়েছে, যেটা আমরা কখনো দেখিনি। ভোজ্য তেলের ক্ষেত্রে আমি মনে করি যে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করাটা অত্যন্ত জরুরি। তার কারণ এর আগেও কিন্তু এই ঘটনাটাই ঘটেছিল এবং তারা কি করেছিল, কালেকটিভ বার্গেনিং করে তখন কিন্তু দামটা বাড়িয়ে নিয়েছিল। তারপরে যেদিন দাম বাড়ানো হলো, সাথে সাথে বাজারে পণ্য চলে এলো। কোথা থেকে এলো? তার মানে এরা অবৈধভাবে মজুত করে রাখছে। তো এই শাস্তির ব্যবস্থা যদি আমরা করতে না পারি, এই যে তারা কিন্তু তাদের পেশি শক্তিটা দেখাবে। নিম্নবিত্ত ও মধ্যবিত্ত শ্রেণীর প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকারকে আরো কঠোর হতে হবে বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। লাইসেন্স পার্মানেন্টলি ক্যান্সেল করে ফেলতে হবে। দীপন দেওয়ান, বাংলা ভিশন, ঢাকা।